হঠাৎ করে ব্যাগ প্যাকিং করে কেরালা থেকে আমি কোথায় যাচ্ছি এবং কেন গেলাম আর কোথায় বা গেলাম সম্পূর্ণ কিন্তু আজকে তোমাদের বলবো। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আমি হলাম মোবারক আর আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগিং ভিডিওতে। তো তোমরা তো অনেকেই জানো যে আমি কেরালায় এসেছিলাম আর কেরালায় আজকে আমার 6 নম্বর দিন। আর 6 নম্বর দিনে আমি ব্যাগ প্যাকিং কেন করছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, সব বুঝতে পারবে। তো প্রথমে আমার যতগুলো জামা কাপড় থাকে আমি কিন্তু সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আমার ভিজে কাপড়গুলো কিন্তু আমি একটা প্লাস্টিকের ভিতরে ভরে দিই, আর তারপর আমার শুকনো কাপড়গুলো কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিয়ে আমার ব্যাগের ভিতরে ভরতে লাগলাম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে যে আমি কেরালা থেকে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি এবং কি হয়েছিল আমার কেরালায় আমাদের কাজের সাইডে, সম্পূর্ণ কিন্তু আজকে তোমাদের ভিডিওতে বলছি। তোমরা শুধুমাত্র আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তারপর কিন্তু আমার ব্যাগ প্যাকিং করা কমপ্লিট হয়ে গেল আর শেষবারের মতো আমাদের রুমটা আমি দেখে নিলাম। তো চলো আমি এখন বেরিয়ে পড়ছি। তো আমাদের সাইডের কিন্তু সব স্যাটারিং খোলা কমপ্লিট হয়ে গিয়েছিল এবং আমাদের বিনগুলো বানা হয়ে গিয়েছিল। তো 1 মাস আমাদের কিন্তু কাজ চলবে না, তার জন্য কিন্তু আমরা কেরালা থেকে চলে যাচ্ছি। তো আমার হাতে কিন্তু কোনো ক্যাশ টাকা ছিল না, তার জন্য কিন্তু চলে আসি। আমাদের পাশেই কিন্তু এটিএম ছিল, এটিএম থেকে আমি কিছু টাকা উঠে নিলাম, যেমন ধরো 2000 টাকার মতন দিয়ে কিন্তু আমরা স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। আর আমরা যে জায়গাটাতে থাকছিলাম সেই জায়গা থেকে কিন্তু স্টেশন মাত্র 1 কিলোমিটার। তাই আমরা ভাবলাম যে আমরা টোটো ধরবো না, আমরা হেঁটে চলে যাব। তো স্টেশনের নামটা হচ্ছে চেঙ্গাশ্রী। আমরা চেঙ্গাশ্রী স্টেশনে চলে আসি। তো অনেকক্ষণ বসে থাকার পর আমার কিন্তু পুরোনো আইডিটাকে আমি আবার লগ ইন করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বিফল হয়ে যাচ্ছিলাম। তোমরা জানো কি জানো না, আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল, সেটাতে প্রায় 84K ফলোয়ার্স ছিল এবং সেই আইডিটা কিন্তু আমার ফেসবুক থেকে ডিসেবল করা হয়েছিল। তো অনেক রাত হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু ট্রেন ধরে নিলাম। এখানে সুন্দর একটা ঘটনা রয়েছে, যেমন ধরো আমরা মালদা থেকে কিন্তু কলকাতা যাই, তো অনেক ভিড় থাকে চালু ট্রেনে বিশেষ করে। আর এখানে আমি কেরালা থেকে ব্যাঙ্গালোর আসলাম, তো চালু ট্রেনে তোমাদের কি বলবো, মানে স্লিপারের মতন পুরোই ফাঁকা ফাঁকা, একজন করে একটা সিটে আমরা শুয়ে আসিছিলাম। তো যেই মাত্র আমি ঘুমিয়েছিলাম কিন্তু আমার ঘুম আর ভাঙেনি, তারপরে সোজা আমাদের কিন্তু সকালে হয়ে গেছে। তো সকালে আমি কিন্তু মুখ হাতটা ধুয়ে নিলাম আর ফাইনালি কিন্তু গাইস তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি। তো আমি ব্যাঙ্গালুরু আসলাম এবং কি কাজ করতে আসলাম কিন্তু তোমরা পরবর্তী ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ট্রেন আমাদের কিন্তু ব্যাঙ্গালুরু আসতে কিন্তু আর মাত্র 10-15 মিনিট থাকবে, তার জন্য আমরা কিন্তু এখানে বসেছিলাম। তো ফাইনালি কিন্তু আমাদের কিন্তু স্টেশনে চলে আসলাম। তারপর আমি ব্যাগ ট্যাগ করে আমি প্যাকিং করে চলে যাচ্ছিলাম। সেই মাত্র আমার মনে পড়লো যে আমার একটা মোবাইল রয়েছিল, আমি মোবাইলটা কি ফেলে যাবো? যদি ফেলে চলে যেত আমি কি ভিডিও করতে পারবো বলো? তো তারপরে কিন্তু আমি মোবাইলটা নিয়ে চলে আসলাম ওখান থেকে। তারপরে আমি কিন্তু স্টেশনের বাইরে চলে আসলাম। তো আমার আগেই কিন্তু আমার ভাইগুলো চলে এসেছিলো আর স্টেশনে দেখতে পাচ্ছ কত ফাঁকা ফাঁকা, আর ট্রেনটাও কিন্তু ভিতরে ফাঁকা ছিল। তারপরে আমরা বাইরের দিকে আসলাম, দিয়ে কিন্তু একটা ওয়াটার সাহায্যে কিন্তু আমরা আমাদের রুমে চলে আসি। তো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আসার পর কিন্তু আলিমুদ্দিনের অবস্থাটাও অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। তো কালকে আমি কাজে যাব এবং কাজের ভিডিও কে কে দেখতে চাও ব্যাঙ্গালোরে তো অবশ্যই কমেন্ট করুন। চলো টাটা, বাই বাই।